হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা হায়ার ম্যাথস এবং ফিজিক্স দুইটাতেই কাজে লাগবে এমন একটা টপিক দেখবো। অবশ্যই এই ক্লাসটা হচ্ছে এইচএসসি স্টুডেন্টদের জন্য, নট এসএসসি, ঠিক আছে? আচ্ছা, তো ফিজিক্সেও কাজে লাগবে, ফিজিক্সেও ভেক্টর আছে এবং হায়ার ম্যাথসেও ভেক্টর আছে। তো আমরা এই ক্লাসটা দেখবো হচ্ছে ভেক্টর রিলেটেড টপিক, সেটা হচ্ছে ভেক্টরের ডট গুণ, ঠিক আছে? আচ্ছা, তো ভেক্টরের ডট গুণ বলতে আসলে কি বোঝায়? মনে করো আমাদের কাছে দুইটা ভেক্টর আছে। দেখো, একটা ভেক্টর হচ্ছে ভেক্টর এ, আর একটা ভেক্টর আছে ভেক্টর বি। এই দুইটা ভেক্টর এবং তাদের মধ্যবর্তী কোণ আমি ধরে নিই থিটা, ঠিক আছে? আচ্ছা, তো ডট গুণ বলতে কি বোঝায়? তো ডট গুণ বলতে ধরো এর উপরে বি এর লম্ব বিক্ষেপ যদি আমি আঁকাতে চাই, তাহলে এই। আচ্ছা, তো তোমরা যারা লম্ব বিক্ষেপ ব্যাপারটা বুঝো না, আমি উপরে আই বাটনে আমার একটা ভিডিও দিয়ে দিচ্ছি লম্ব বিক্ষেপ রিলেটেড। একদম সহজভাবে সুন্দর করে বোঝানো হয়েছে ভাইয়া। যাদের লম্ব বিক্ষেপ রিলেটেড কোনো প্রবলেম আছে তারা ভিডিওটা দেখলে একদম ফুললি ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আই বাটনে ভিডিওটা দিয়ে দিব, তোমরা ওখান থেকে দেখে নিয়ে তারপরে আবার কন্টিনিউ করবে। তো আমি যেটা বলতেছিলাম, এই জায়গায় এর উপরে বি এর লম্ব বিক্ষেপ এইটুকু, ঠিক আছে? আর এটা হচ্ছে বি কস থিটা। এটা কি ভাইয়া? বি কস থিটা। ঠিক একইভাবে আমি যদি এর উপর বির উপর এর লম্ব বিক্ষেপ আঁকাইতে চাই, সেটা হবে হচ্ছে এই অংশটুকু। এটা হচ্ছে এ কস থিটা, এ কস থিটা। তো দুইটা ভেক্টরের ডট গুণফল মানে হচ্ছে, ধরো আমার কাছে একটা ভেক্টর দেওয়া আছে এ, আমি তাহলে এ ভেক্টর লিখবো ডট বি ভেক্টর, ঠিক আছে? ইকুয়ালস টু হবে হচ্ছে একটা ভেক্টরের মান ইনটু অপরটা লম্ব বিক্ষেপ। তো এটাকে আমি এভাবে লিখতে পারি, দেখো খেয়াল করুন, এ ইন্টু বি কস থিটা, ইন্টু বি কস থিটা। অথবা আমি এটাকে চাইলে এভাবে লিখতে পারি, বি ইন্টু এ কস থিটা, এ কস থিটা। তো এখান থেকে আমার যে কোশ্চেন গুলো আসে যে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ বের করো বা বি বরাবর এ এর লম্ব বিক্ষেপ বের করো, তো আমরা কিভাবে করবো ফর্মুলাটা দেখো। তো আমাকে বলছে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, তাহলে যেটা বরাবর মনে রাখবা। আচ্ছা, তো যার লম্ব বিক্ষেপ তার কস থিটা, বি কস থিটা ইকুয়ালস টু, তাহলে এই জায়গায় কি হবে দেখো, আমি এই যে এই অংশটা অথবা এই অংশটাকে এই পাশে পার করে দিব, তাই তো? তাহলে তো আমার ভ্যালুটা চলে আসবে এ কস থিটা অথবা বি কস থিটা। তো আমাকে মনে করো বলছে বি এর লম্ব অভিক্ষেপ, তো বি কস থিটা হবে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, ঠিক আছে? এটাকে এভাবেও লেখা যায় অথবা শুধুমাত্র এ এভাবেও লেখা যায়। আচ্ছা, আমাকে যদি এবার বলে বি বরাবর এর লম্ব অভিক্ষেপ, তাহলে কি হবে? এ কস থিটা ইকুয়ালস টু, যেহেতু এর লম্ব বিক্ষেপ তাই এ কস থিটা, তাহলে এখানে আগের মতোই এ ডট বি, এই দুটো ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টরের মান, বি ভেক্টরের মান, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে ভাইয়া আমার ফর্মুলা। আর এখান থেকে আর এক্সট্রা আর কি জানতে হবে ডট গুণফল থেকে? যখন তুমি দেখবা দুইটা ভেক্টর, দুইটা ভেক্টরের ডট গুণফলের মান এ ডট বি, এটার মানটা জিরো আসছে, তার অর্থ হচ্ছে ভাইয়া মনে রাখবো এইভাবে, যে দুইটা ভেক্টরের ডট গুণফলের মান যদি শূন্য হয়, তার মানে ভেক্টর দুইটা পরস্পর লম্ব। ভেক্টর দুইটা কি ভাইয়া? পরস্পর লম্ব, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি কিভাবে করবো? ধরো এ ভেক্টর দেওয়া আছে এরকম, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। ঠিক একইভাবে বি ভেক্টর বলা আছে, বি ভেক্টর, বি ভেক্টর বলা আছে এটা, বি হবে বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ এবং বি জেড কে ক্যাপ, এরকম দুইটা ভেক্টর দেয়া আছে। তো এখান থেকে আমি এই দুটাকে যখন ডট গুণফল করবো তখন আমার ভ্যালুটা কি হবে দেখো, এ ডট বি করলে এখান থেকে যেটা আসবে আমার এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। অর্থাৎ দুইটা ভেক্টরের ডট গুণফল, দুইটা ভেক্টরের ডট গুণফল অলওয়েজ কিন্তু ভাইয়া একটা স্কেলার রাশি। দেখো এখানে কিন্তু কোনো ভেক্টর সাইন নাই, এখানে কিন্তু কোনো ভেক্টর সাইন নাই, তার মানে
ডট গুণফল সবসময় স্কেলার হবে। কি হবে ভাইয়া? স্কেলার হবে। আচ্ছা, সামনের দিকে যাই, তুমি কেমন কোশ্চেন আসতে পারে আমরা দেখি। ওকে, এটা তো আমরা দেখে আসছি অলরেডি। এ বরাবর বি এর অভিক্ষেপ, এ বরাবর বি এর অভিক্ষেপ। তো এটা কি হবে? বি কস থিটা। যেহেতু বি এর অভিক্ষেপ বলছে, তাহলে বি কস থিটা। আরেকটা জিনিস বলছি, যেটা বরাবর বলবে, হ্যাঁ, যেটা বরাবর বলবে ওইটা আমি নিচে লিখবো। যেটা বরাবর বলবো ওইটাকে আমি কি করবো? নিচে লিখবো। এই এই ভেক্টরের মান, আর উপরে কি বসবে? এ ডট বি, এ ডট। এটা ছিল হচ্ছে অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ, সেম কথা। আচ্ছা, পরেরটা কি বলছে দেখো তো। পরেরটাতে বলছে এর দিকে বা এ ভেক্টরের বরাবর বি এর উপাংশ বা অংশক। এই জিনিসটা ভালো করে খেয়াল করো ভাইয়া, উপাংশ বা অংশক। আচ্ছা, আমরা লম্ব অভিক্ষেপ যেটা নির্ণয় করছি, লম্ব অভিক্ষেপ হচ্ছে ভাই স্কেলার, কিন্তু আমার উপাংশ বা অংশক যদি বলে, এটা কিন্তু ভাইয়া আমার ভেক্টর। এটা কি ভাইয়া? ভেক্টর। ওকে, আমি একটু চিত্রের মাধ্যমে বুঝাই, দেখো। এটা ছিল ভাই আমার কি? লম্ব অভিক্ষেপ, ঠিক আছে। তো এই বরাবর যদি আমি একটা ভেক্টর নিয়ে আসি, এই বরাবর যদি আমি একটা ভেক্টর নিয়ে আসি, তাহলে সেটা হয়ে যাবে ভাইয়া উপাংশ বা অংশ। উপাংশ বা কি? অংশ। তো এই ভেক্টরটা কি ভাইয়া? দেখো, খেয়াল করো, এটা এ বরাবর না ভাইয়া? বলো তো, এ ভেক্টরের দিকে না? আচ্ছা, তো এ ভেক্টরের দিকে আমার একক ভেক্টর। এটা কি ভাইয়া? এ ভেক্টরের দিকে আমার একক ভেক্টর। তো আমি এ ভেক্টর বরাবর একক ভেক্টর দিয়ে গুণ করবো। তাহলে কিভাবে গুণ করবো দেখো, এর দিকে, আচ্ছা এর দিকে, তাহলে এর একক ভেক্টর দিয়ে গুণ করবে। তো এর একক ভেক্টর কিভাবে বের করে? যদি এ ভেক্টর একটা এরকম হয়, তো এটার একক ভেক্টর বের করবে এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। এ ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টরের মান। ঠিক একইভাবে আমি যদি বি এর একক ভেক্টর বের করতে চাই, সেক্ষেত্রে আমি বলবো বি ভেক্টর ডিভাইড বাই বি ভেক্টরের মান। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। তো এখানে যেহেতু এর দিকে বলছে, তাহলে আমার এ ভেক্টরের এ বরাবর একক ভেক্টরটা গুণ হবে। আর যদি বি এর দিকে বলতো, বি এর দিকে, আচ্ছা, অংশক। ঠিক আছে, অংশকটা কার হবে? অবশ্যই বি এর দিকে যেহেতু বলছে, তার মানে এ এর অংশক হবে। আচ্ছা, তো এটা কেমন হবে? এটা হবে হচ্ছে ভাই, খেয়াল করো, এই প্রথমত আমার আগের মতোই, আমার প্রথমে আগে আমি বের করব যার, আচ্ছা, যার দিকে বলছে সে নিচে বসবে, রাইট? কিসের ক্ষেত্রে? লম্ব অভিক্ষেপের ক্ষেত্রে। তো আমি আগে লম্ব অভিক্ষেপটা বের করবো, ঠিক আছে। আচ্ছা, লম্ব অভিক্ষেপ বের করলাম। এবার বলছে বি এর দিকে অংশক। আচ্ছা, তাহলে বি এর দিকে অংশক বলছে, তার মানে যার দিকে অংশক বলবে তার একক ভেক্টর দিয়ে গুণ করবো। তাহলে বি এর একক ভেক্টর, বি ভেক্টর ডিভাইড বাই বি ভেক্টরের মান। তো এই রিলেটেড আমরা দুইটা কোশ্চেন দেখবো, তাহলে ব্যাপারটা তোমাদের কাছে আরো ইজি হয়ে যাবে। ওকে, ফার্স্ট কোশ্চেনটা দিয়ে খেয়াল করো। ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছে ভাইয়া, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর হলে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো। কি বের করতে বলছে ভাইয়া? অভিক্ষেপ। অভিক্ষেপ, ওকে, অভিক্ষেপ মানে লম্ব অভিক্ষেপ আর কি। আচ্ছা, তো কার অভিক্ষেপ চাইছে ভাইয়া? এ ভেক্টরের। কার? এ ভেক্টরের। ওকে, তাহলে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ মানে কি? এ কস থিটা। ঠিক আছে, এ কস থিটা। ওকে, ইকুয়ালস টু কি হবে? ইকুয়ালস টু হবে হচ্ছে ভাইয়া এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই, কার ভ্যালু দিয়ে ভাগ হবে? যেটা বরাবর বা যেটার উপরে, এই যে বি এর উপরে। তাহলে বি এর মান, বি ভেক্টরের মান দিয়ে ভাগ। তো আশা করি ডট গুণফল কি করলে কি হবে দেখো, আই এর সহগগুলা আই এর সহগের সাথে গুণ হবে। তাহলে এখানে √3, তারপরে হচ্ছে প্লাস 3 × 1 মানে শুধু 3, আর এখানে গুণ করলে -2 × 1 মানে -2। ওকে, ডিভাইডেড বাই বি ভেক্টরের মান। তো বি ভেক্টরের মান কিভাবে করে? এই যে √3 হোল স্কোয়ার প্লাস জে ক্যাপের সহগ 3, 3 হোল স্কোয়ার প্লাস কে ক্যাপের হোল স্কোয়ার হচ্ছে -2, তাহলে -2 হোল স্কোয়ার। ঠিক আছে, তোমরা আরেকটা লাইন হচ্ছে ক্যালকুলেশন করে নিবা। ব্যাপারটা বুঝতে পারলে আশা করি তোমরা ক্যালকুলেশন আটকাবে কথা না, ঠিক আছে। আচ্ছা, এই হইলো আমার এই কোশ্চেনের অ্যান্সার। দেখো, এটা কিন্তু অনেকবার বোর্ডে আসছে, ঠিক আছে। আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেন দিকে যাই। নেক্সট কোশ্চেনে বলছে, খেয়াল করো ভাইয়া, এ একটা ভেক্টর এবং বি আরেকটা ভেক্টর দেওয়া আছে বলে বি এর উপর এর অভিক্ষেপ। আচ্ছা, এর অভিক্ষেপ। ওকে, তাহলে এর অভিক্ষেপ বলা মানে কি ভাইয়া? এর অভিক্ষেপ বলা মানে এ কস থিটা। আচ্ছা, এ কস থিটা, এ কস থিটা ইকুয়ালস টু কি হবে? এ ডট বি। ওকে, এ ডট বি। আচ্ছা, আমি লিখে দিই এ
ডট বি ডিভাইড বাই কি দিয়ে ভাগ ভাগ করবো ভাইয়া আমি, যেটা বরাবর বা যেটার উপরে ওটা দিয়ে ভাগ করবো। ওটা কি দিয়ে ভাগ করবো, ওটা মান দিয়ে ভাগ করবো। তো আসো, আমি যদি এখানে এ ডট বি করি তাহলে 1 × 2 মানে হচ্ছে উপরে প্রথমে 2, তারপরে -2 × -3 মানে হচ্ছে +6, আচ্ছা তারপরে হচ্ছে -1 -6 মানে হচ্ছে +6, ডিভাইডেড বাই বি ভেক্টরের মান, তাহলে √ বি ভেক্টরের মান হচ্ছে 2² + 3² +6²। তো উপরে এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 14 ডিভাইডেড বাই, আমি যদি √ এর মধ্যে নিতে চাই এখানে, এটা হবে হচ্ছে 36 + 4 + 9। আচ্ছা, এটা এখান থেকে ভ্যালুটা আসে হচ্ছে 49। তো আমি যদি করি এখানে তাহলে হবে 14 ডিভাইড বাই √49, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 14/7, 14/7 বি নাম্বারটা আছে। ঠিক আছে, এটাকে কিন্তু চাইলে আমি আরো কেটে 2ও বানাইতে পারতাম, বাট আমার অপশনে যেহেতু 14/2 আছে, আমার অ্যান্সার কোনটা হবে, 14/2 হবে। এটা কিন্তু 3 নম্বর 17তে আসছে। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এই রিলেটেড কোশ্চেন কিন্তু ভাইয়া পরীক্ষায় প্রায় আসে। তো আমরা এখানে মূলত দুইটা টপিক দেখছি, আহ, লম্ব বিক্ষেপের টপিকটা আর উপাংশ বা অংশ টপিকটা। এইটা তোমার ফিজিক্সেও কাজে লাগবে এবং হায়ার ম্যাথসেও কাজে লাগবে। তো যাদের ক্লাসটা ভালো লাগছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও ভাইয়া। আর যদি মনে চায় যে টপিক ভিত্তিক ভিডিওগুলো দেখে তোমাদের উপকার হবে, তাহলে অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারো। আর ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা চাইলে ওখান থেকে ঘুরে আসতে পারো। সবাইকে আল্লাহ হাফেজ।